ওয়েলকাম স্টেট এডুকেশন। যারা 2025 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। যারা প্রথম আমার এই চ্যানেলটি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। দেখো, আজ আমি তোমাদের জীবনবিজ্ঞানের সাজেশন প্রশ্ন নিয়ে এসেছি। বিভাগ কয়ের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। প্রতিটি প্রশ্ন কিন্তু 1 নম্বরের করে, 15টি প্রশ্নের উত্তর দিতে হবে। একের দাগের নিচের কোন জোটটি সঠিক নয়? অপশান এতে রয়েছে অক্সিনের সাথে অগ্রস্থ প্রকটতা, জিবারেলিন পার্শ্বমুকুলের বৃদ্ধি, সাইটোকাইনিন কোষ বিভাজন, কৃত্রিম অক্সিন আগাছা নাশক। বলেছে নিচের কোন জোটটি সঠিক নয়? সঠিক উত্তর হবে অপশান 2 এর দাগের জিবারেলিন পার্শ্বমুকুলের বৃদ্ধি, এটা রয়েছে ভুল। 1.2 দাগের কোশ্চেন, মেন্ডুলেটেড নিউরনের র্যানভিয়ার পর্ব অনুপস্থিত থাকে। 2 দাগে বলেছে নিউরো ফাইব্রিল নিউরনের সঠিক আকার বজায় রাখতে সাহায্য করে। অপশান 3 রয়েছে অ্যাকশনে নিজল দানা থাকে। অপশান 4 রয়েছে নিউরোগ্লিয়া স্নায়ু স্পন্দন পরিবহন করে না। এখানে সঠিক উত্তর হবে অ্যাকশনে নিজল দানা থাকে, এটা রয়েছে ভুল, আর সবগুলো ঠিক রয়েছে। 1.3 কোশ্চেন, মানুষের গমনের সঙ্গে যুক্ত পেশিটি হলো। মানুষের গমনের সঙ্গে যুক্ত পেশিটির নাম কি? 1, 2, 3, 4। সঠিক উত্তর হবে গ্যাস্ট্রোনোমিয়াস। অপশান 2 এর দাগে হবে সঠিক উত্তর, গ্যাস্ট্রোনোমিয়াস। 1.4 কোশ্চেন, হিস্টোন প্রোটিন হলো ক্ষারীয় প্রোটিন, আলমিক প্রোটিন, অসমান প্রোটিন, কোনোটি নয়। হিস্টোন প্রোটিন হচ্ছে একটি ক্ষারীয় প্রোটিন। অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। 1.5 কোশ্চেন, ফার্নের রেণু মাতৃকোষ থেকে রেণু উৎপাদনের সময় নিম্নলিখিত কোন প্রকার কোষ বিভাজনটি ঘটে থাকে? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, কোনোটি নয়। সঠিক উত্তর হবে মিওসিস কোষ বিভাজন। 1.6 কোশ্চেন, সূর্যমুখী হলো একটি বায়ুপরাগী ফুল, জলপরাগী ফুল, পতঙ্গ পরাগী ফুল, ফুল পরাগী ফুল। সূর্যমুখী হচ্ছে একটি পতঙ্গ পরাগী ফুল। সঠিক উত্তর হবে পতঙ্গ পরাগী ফুল। 1.7 কোশ্চেন, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনিতে কত ধরনের ফিনোটাইপ উৎপন্ন হয় তা লেখো। F2 জনিতে ফিনোটাইপ উৎপন্ন হয় 3, 4, 9, 16। সঠিক উত্তর হবে অপশান 2 এর দাগে 4টি। 1.8 কোশ্চেন, বড়টি ছোটটি বড় আর ছোট আর থেকে কত রকমের গ্যামেট সৃষ্টি হবে তা নির্ণয় করো। সঠিক উত্তর হবে 4 রকমের। 1.9 কোশ্চেন, কালো রঙের কর্কশ রোমযুক্ত গিনিপিকের জিনোটাইপগুলি হলো। কালো রঙের কর্কশ রোমযুক্ত গিনিপিকের জিনোটাইপ হলো কোনটি? 1, 2, 3, 4। সঠিক উত্তর হবে 1-1টি, বড় বি ছোট বি বড় আর ছোট আর এবং বড় বি বড় আর ছোট আর, এটি হবে রাইট অ্যান্সার। 1.10 কোশ্চেন, দ্বিচক্রী হৃৎপিণ্ড দেখা যায় মাছের, উভচর, সরীসৃপ, স্তন্যপায়ী। দ্বিচক্রী বলেছি, দ্বিচক্রী হৃৎপিণ্ড দেখা যায় একমাত্র স্তন্যপায়ী প্রাণীদের। সঠিক। 1.11 কোশ্চেন, ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হওয়া হলো একটি অঙ্গসংস্থানগত অভিযোজন, শারীরবৃত্তীয় অভিযোজন, আচরণগত অভিযোজন, অভিযোজনগত বিচ্ছুরণ। ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হওয়া হচ্ছে একটি শারীরবৃত্তীয় অভিযোজন। 1.12 কোশ্চেন, নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতির সংগ্রাম করে? নিচের কোনটি একই প্রজাতির খাদ্যের জন্য আন্তঃপ্রজাতির সংগ্রাম করে? শকুন ও হায়নার মধ্যে সংগ্রাম, ঈগল চিলের মধ্যে সংগ্রাম, পুকুরে রুই মাছেদের সঙ্গে সংগ্রাম, বগ ও মাছরাঙার মধ্যে সংগ্রাম। এখানে সঠিক উত্তর হবে
পুকুরে রুই মাছদের মধ্যে সংগ্রাম। এটা হবে সঠিক উত্তর। 1.13 কোশ্চেন, নিচের কোন রোগটি জল দূষণের সঙ্গে সম্পর্কিত নয় বলেছে? নিচের কোন রোগটি জল দূষণের সঙ্গে সম্পর্কিত নয়? টাইফয়েড, ব্রঙ্কাইটিস, ব্লাড ফুট, এটা ভুল রয়েছে, ব্লাড ফুট ডিজিজ, অ্যাসক্যারিয়াসিস। সঠিক উত্তর হবে ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস হচ্ছে জল দূষণের সঙ্গে সম্পর্কিত নয়, আর সবগুলো কিন্তু জল দূষণের সঙ্গে সম্পর্ক রয়েছে। কোশ্চেন, কোন গাছের পুনরুদ্ধারের জন্য এবং কোথায় প্রথম JFM প্রকল্পটি চালু করা হয়? কোন গাছের পুনরুদ্ধারের জন্য এবং কোথায় প্রথম JFM প্রকল্পটি চালু করা হয়? সঠিক উত্তর হবে শাল গাছ, পশ্চিম মেদিনীপুর। 1.15 কোশ্চেন, সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে নিম্নলিখিত কোন প্রাণীটি সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে? সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে নিম্নলিখিত কোন প্রাণীটির সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে? কুমির, একশিঙ্গ গন্ডার, গঙ্গার শুশুক, রেড পান্ডা। সঠিক উত্তর হবে রেড পান্ডা। বিভাগ ক্ষয়ের দাগের নিচের 26টি প্রশ্নের মধ্যে 21টি প্রশ্ন উত্তর নির্দেশ অনুসারে লেখো। নিচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও, যে কোনো 5টি। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1। প্রথম প্রশ্ন কি বলেছে? মানব মস্তিষ্কের ড্যাশ অংশটি হৃদক্রিয়া, শ্বাসক্রিয়া ও ঘাম নিঃসরণ নিয়ন্ত্রণ করে? মানব মস্তিষ্কের কোন অংশটি হৃদক্রিয়া, শ্বাসক্রিয়া ও ঘাম নিঃসরণ নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর হবে মেজুলা অবলংগাটা। মেজুলা অবলংগাটা। পরের কোশ্চেন, সপুষ্পক উদ্ভিদের নিষেকের সময় দ্বিতীয় পুংগ্যামেটটি ড্যাশ প্রকৃতির? সপুষ্পক উদ্ভিদের নিষেকের সময় দ্বিতীয় পুংগ্যামেটটি কোন প্রকৃতির হয়? সঠিক উত্তর হবে হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। পরের কোশ্চেন, থ্যালাসেমিয়া হলো ড্যাশ বাহিত রোগ? থ্যালাসেমিয়া কি বাহিত রোগ? সঠিক উত্তর হবে অটোজোম বাহিত রোগ। অটোজোম বাহিত রোগ হচ্ছে থ্যালাসেমিয়া। পরের কোশ্চেন, মানুষের ক্ষুদ্রান্ত ও বৃহদন্তের সংযোগমূলে অবস্থিত ড্যাশ অ্যাপেন্ডিক্স পরিণত হয়েছে? মানুষের ক্ষুদ্রান্ত ও বৃহদান্ত্রের সংযোগমূলে অবস্থিত ড্যাশ অ্যাপেন্ডিক্স পরিণত হয়েছে? সঠিক উত্তর হবে সিকাম। অ্যাপেন্ডিক্সে পরিণত হয়েছে। পরের কোশ্চেন, শস্য খেতে ব্যবহৃত ক্ষতিকারক কীটনাশক খাদ্য শৃঙ্খলের পুষ্টি স্তরে সর্বোচ্চ স্তরে জমা হয়, এই ঘটনাটি ড্যাশ নামে পরিচিত? কি বলেছে? শস্য ক্ষেত্রে ব্যবহৃত ক্ষতিকারক কীটনাশক খাদ্য শৃঙ্খলের পুষ্টি স্তরে সর্বোচ্চ স্তরে জমা হয়, এই ঘটনাটি কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে জৈব বিবর্ধন নামে পরিচিত। পরের কোশ্চেন, ক্রায়ো সংরক্ষণ হলো একটি ড্যাশ সংরক্ষণের উদাহরণ? ক্রায়ো সংরক্ষণ হলো একটি ড্যাশ সংরক্ষণের উদাহরণ? সঠিক উত্তর হবে ex-situ। ex-situ সংরক্ষণের উদাহরণ। পরের কোশ্চেন, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টি উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1। 2.7 কোশ্চেন, দূরের বস্তু দেখার ক্ষেত্রে চোখের লেন্সের বক্রতা হ্রাস পায়, সত্য না মিথ্যা? বলেছে দূরের বস্তু দেখার ক্ষেত্রে
চোখের লেন্সের বক্রতা হ্রাস পায়, এটি হবে সত্য। পরের কোশ্চেন, কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় সেন্টোমিয়ারের বিভাজন ঘটায় সিস্টার ক্রোমাটিডগুলি পরস্পরের থেকে আলাদা হয়ে যায়, সত্য না মিথ্যা? সত্য, এটিও ঠিক রয়েছে, সত্য। 2.9 দাগের কোশ্চেন, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা হেটারোজাইগাস অবস্থায় প্রকাশিত হয়। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা কি হেটারোজাইগাস অবস্থায় প্রকাশিত হয়? না, এটি রয়েছে ভুল, অতএব মিথ্যা, এটি হবে মিথ্যা। 2.10 কোশ্চেন, পায়রার বায়ুথলিতে রেটিয়া মিরাবিলিয়া থাকে। পায়রার বায়ুথলিতে রেটিয়া মিরাবিলিয়া থাকে, সঠিক উত্তর হবে মিথ্যা, এটিও ভুল রয়েছে। 2.11 দাগের কোশ্চেন, সিউডোমোনাস মৃত্তিকাস্থ অ্যামোনিয়াকে নাইট্রাইট ও নাইট্রেটে পরিণত করতে পারে। সিউডোমোনাস মৃত্তিকাস্থ অ্যামোনিয়াকে নাইট্রাইট ও নাইট্রেটে পরিণত করতে পারে, এটি হবে মিথ্যা, এটিও ভুল রয়েছে। 2.12 দাগের কোশ্চেন, চোখের সামনে কোনো লোভনীয় খাবার দেখলে মুখের মধ্যে লালা নিঃসরণ হয়, এটি অর্জিত প্রতিবর্তক ক্রিয়া, এটি অবশ্যই ঠিক রয়েছে, প্যাভলভের সেই পরীক্ষা থেকে প্রমাণিত হয় অর্জিত প্রতিবর্তক ক্রিয়া, এটি সত্য। পরের দাগের কোশ্চেন, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সমতা বিধান করে সঠিক জোটটি পুনরায় লেখো। যে কোনো 5টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1। প্রথমে রয়েছে এ স্তম্ভ এবং বি স্তম্ভ। প্রথম কোশ্চেন, ডেলটয়েড পেশি, ডেলটয়েড পেশির সাথে সমতা রয়েছে অ্যাবডাক্টর পেশি, এটা হবে 1 নম্বর। দ্বিতীয়তে রয়েছে কোষপাত, কোষপাতের সাথে কার সমতা রয়েছে? কোষপাতের সাথে সমতা রয়েছে দ্বিতীয়তে রয়েছে কোষপাত, কোষপাতের সাথে সমতা রয়েছে উদ্ভিদের সাইটোকাইনেসিস, এটা রয়েছে 2 নম্বর। রয়েছে মেন্ডেল, মেন্ডেল হচ্ছে বংশগতি বিদ্যার জনক, মেন্ডেলের সাথে বংশগতি বিদ্যার জনকের মিল রয়েছে। পরের কোশ্চেন, সীমিত খাদ্য ও বাসস্থান, সীমিত খাদ্য ও বাসস্থান, এর সাথে মিল রয়েছে চার্লস ডারউইন, এটা হবে 4 নম্বর। পরের কোশ্চেন, বেনজিনের সাথে মিল রয়েছে ফুসফুসের ক্যান্সার, এটা হবে 5 নম্বর। শেষ প্রশ্ন, গাপটিন হচ্ছে অঙ্গজ বংশবিস্তার। পরের কোশ্চেন, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। প্রথম কোশ্চেন রয়েছে বিষদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো। অলফ্যাক্টরি স্নায়ু, অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু, অকিলোমোটর স্নায়ু, এখানে মিল নেই, কোনটি? সঠিক উত্তর হবে অকিলোমোটর স্নায়ু, এটা হবে সঠিক উত্তর, এর সাথে কারোর মিল নেই। পরের কোশ্চেন, বল ও সকেট সন্ধি এবং কবজা সন্ধি, একটি করে উদাহরণ। বল ও সকেট সন্ধির উদাহরণ হচ্ছে কাঁধের অস্থি সন্ধি, কাঁধের অস্থি সন্ধি।
এবং কবজা সন্ধি উদাহরণ হচ্ছে হাঁটুর অস্থি সন্ধি। হাঁটুর অস্থি সন্ধি। কবজা সন্ধি হচ্ছে হাঁটুর রয়েছে এবং বল ও সকেট সন্ধি রয়েছে কাঁধেতে। পরের দাগের কোশ্চেন, নিচের প্রথম শব্দজোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রথমে রয়েছে স্পাইরোগাইরা খণ্ডীভবন, অর্থাৎ স্পাইরোগাইরা খণ্ডীভবনের মাধ্যমে বংশবিস্তার করে, এবং ড্যাশ পুনরুৎপাদন, কে পুনরুৎপাদনের মাধ্যমে বংশবিস্তার করে। সঠিক উত্তর হবে প্লানেরিয়া। সঠিক উত্তর হবে প্লানেরিয়া। প্লানেরিয়া। প্লানেরিয়া পুনরুৎপাদনের মাধ্যমে বংশবিস্তার করে। জিনোটাইপ ও ফিনোটাইপের অনুপাত এর মান কোন ক্ষেত্রে 1:2:1 হয়? সঠিক উত্তর অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে। অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ ও ফিনোটাইপের অনুপাত এর মান 1:2:1 হয়। পরের কোশ্চেন, সমষ্টি অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? সমষ্টি অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? সমষ্টি অঙ্গ অপসারী অভিযোজনকে। অপসারী অভিযোজনকে নির্দেশ করে। পরে কোশ্চেন কি বলেছে, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একই বিষয়ের অন্তর্গত, সেটি খুঁজে বার করে লেখো। প্রথম বলেছে ইনসিটু সংরক্ষণ, অভয়ারণ্য, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে দেখো এই প্রশ্নটা তোমাদের আগে করানো হয়েছে। এটা সঠিক উত্তর হবে ইনসিটু সংরক্ষণ। ইনসিটুর মধ্যে রয়েছে কিন্তু অভয়ারণ্য, জাতীয় উদ্যান এবং বায়োস্ফিয়ার রিজার্ভ। পরের কোশ্চেন, তোমার এলাকায় দেখতে পাওয়া যায় এমন একটি বহিরাগত প্রজাতির নাম লেখো। তোমার এলাকায় দেখতে পাওয়া যায় এমন একটি বহিরাগত প্রজাতির নাম হচ্ছে তেলাপিয়া। তেলাপিয়া মাছ হচ্ছে বহিরাগত একটি প্রজাতি। আজ এই পর্যন্ত। পরের দিন তোমাদের আবার নতুন কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।